জয় নিতাই, জয় গৌ, জয় জয় শ্রী রাধেশ্যাম। পার্শ্ব একাদশী, কিন্তু আমরা সবাই দ্বাদশী ব্রত পালন করছি, বামন দ্বাদশী ব্রত। তো আগে আমরা একাদশীর মাহাত্ম্যটা পাঠ করে শোনাই, তারপরে বামন রূপে ভগবানের অবতরণ সেটা পাঠ করে শোনাবো। বৈবত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কথা বলেছেন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর কী নাম? এই ব্রত পালনের কি কি বিধিনিষেধ আছে? তা এতে কি পুণ্য ফল পাওয়া যায়? দয়া করে সেটা আমাকে বলুন, আমি সেটা মন দিয়ে শ্রবণ করব। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হরিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকে বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিটা ভক্তি সহকারে ভগবানের শ্রী বামন দেবের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিসে শয়ন করেন, কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কী কর্তব্য, বা আপনার শয়নকালে লোকেরা কী করণীয়, এসব বিস্তারিত আলোচনা করে আমাকে একটু বলুন। যে কেনই বা এই দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, সেটা বর্ণনা আমাদের সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি। দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র হলেন বলি। আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্ট বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদি ব্রত সম্পাদন করেন, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ কি করেন? তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়, আমার মানে ভগবান শ্রী বিষ্ণু শরণাপন্ন হন। তার প্রার্থনাতে আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির করলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরেছিলেন বলে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করেছিলেন, কিন্তু সত্যাশ্রয়ী বলি মহারাজ গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিজের সপ্তলোক আর এক পদে ওপরে ভুবন অধিকারী করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিলেন। তখন আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম, আর আমার আচরণে সন্তুষ্ট হয়ে তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। তাই ভাদ্র শুক্লাপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ ব্যতীত জীবনযাপন করেন, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটা একাদশী ব্রতই যথাযথ পালন করা আমাদের কর্তব্য। সাহিত্য ভগবান বার্ষ এক পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভীষ্ট প্রদাতা।
এই একাদশী ব্রত পালনে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তো আজকের দিনেই আবার আমাদের বামন দ্বাদশী ব্রত। কি করে বামন রূপে ভগবান অবতরণ করলো? বললো বামন রূপে কি করে অবতরণ করলো, বলি মহারাজ কিভাবেই বা তাকে সৎকার করেন, তার বাসনা পূর্ণ করেছিল। ভগবান বামনদেব ছিলেন শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ, অদিতির গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। তার অঙ্গকান্তি ছিল ঘন শ্যাম এবং তার পরনে ছিল পীতভাস। শ্রবণ দ্বাদশীতে অভিজিত নক্ষত্রে শুভক্ষণে ভগবান আবির্ভূত হন। তার স্বর্গ, অন্তরিক্ষ, পৃথিবী, দেবগণ, গাভী, ব্রাহ্মণ, ঋতুবর্গ সকলেই ভগবানের আবির্ভাবের ফলেই হর্ষিত হয়েছিলেন। তাই এই শুভ দিনটিকে বলা হয় বিজয়া। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান যখন কশ্যপ এবং অদিতি পুত্র রূপে আবির্ভূত হন, তখন তার জনক এবং জননী উভয়ই অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিল। তার আবির্ভাবের পরে ভগবান বামন রূপ ধারণ করেন। মহান ঋষিরা তখন অত্যন্ত আনন্দিত হয়ে কশ্যপ মুনিকে অগ্রবর্তী করে বামন রূপী ভগবানের জাত কর্ম সম্পাদন করেন। বামনদেব তার উপনয়ন সময় সূর্যদেব, বৃহস্পতি, পৃথিবী, স্বর্গ, তার মাতা অদিতি, ব্রহ্মা, কুবের, সপ্তর্ষি প্রভৃতির দ্বারা সম্মানিত হয়। তারপর ভগবান বামন নর্মদা নদীর উত্তর ভাগে ভৃগুকচ্ছ নামক স্থানে, সেখানে ভৃগু বংশীয় ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, সেখানে তিনি গিয়েছিলেন। মঞ্জু ঘাসের মেঘলা মৃগচর্মের উত্তরীয় যজ্ঞোপবীত দণ্ড, ছত্র এবং কমণ্ডল ধারণ করে ভগবান বামনদেব বলি মহারাজের যজ্ঞ মণ্ডপে আবির্ভূত হয়েছিলেন। তার দিব্য জ্যোতির্ময় উপস্থিতির ফলে সমস্ত পুরোহিতরা হতপ্রভ হয়েছিলেন এবং তার ফলে তারা সকলেই তাদের আসনে থেকে উঠে দাঁড়িয়ে বামনদেবের স্তব করতে লাগলেন। এমনকি শিব পর্যন্ত ভগবানের পদনখ থেকে উদ্ভূত গঙ্গাজল তার মস্তকে ধারণ করেছিলেন। তাই ভগবানের শ্রী পাদপদ্ম প্রক্ষালনের পর বলি মহারাজ তৎক্ষণাৎ সেই জল তার মস্তকে ধারণ করেছিলেন। অনুভব করেছিলেন যে তার পিতৃবর্গ সহ তিনি নিশ্চিন্তভাবে ধন্য হলেন। তার ফলেই বলি মহারাজ বামনদেবের এই কুশল জিজ্ঞাসা করেছিলেন। তার ধন রত্ন আদি সমস্ত কিছু প্রার্থনা করতে তাকে অনুরোধ করেছিলেন। তাহলে তিনি কিন্তু ভগবান রূপে এসে, যেহেতু বলি মহারাজকে কিছুভাবে ওনাকে পরাস্ত করা যাচ্ছে না, তাই ভগবান ত্রিপাদ চেয়েছিলেন, স্বর্গমত্ত ত্রিপাদ চেয়েছিলেন। তাই জন্য লাস্টে তিনি বলি মহারাজ তার কিছু যখন দেওয়ার আর ছিল না, তার মস্তকটা পেতে দিয়েছিলেন এবং তিনি উদ্ধার হয়েছিলেন, মুক্ত হয়েছিলেন। তার মানে আমরা ভগবানকে যদি মন প্রাণ দিয়ে ডাকে, সেই বলি মহারাজ সেও তো রাক্ষস বংশের ছিল, তাহলে সেও উদ্ধার পেয়েছে। তো তাই আমরা এই একাদশী ব্রত, ভগবানের পাঠ, ব্রত কথা, এগুলো আমরা সদা সর্বদা স্মরণ করব। যত বেশি স্মরণ করব তত বেশি আমরা ভগবানের শরণাপন্ন হতে পারবো। যত আমরা তিনজনের আশ্রয়ে সবসময় আমরা থাকব, গুরুদেব, বৈষ্ণব আর ভগবান। এই তিন আশ্রয়ে যখন থাকব তখন আমাদের সর্ব পাপ থেকে আমরা মুক্ত হব, সর্ববিঘ্ন নাশ হবে আমাদের। তাই আমরা সদা সর্বদা তিনজনার স্মরণে থাকব। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।